আমাদের আজকের লেকচারে আবারও সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা এখন যেটা বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই যে প্রবলেমগুলো আমরা একটা একটা করে নিব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন পার্ট থেকে আচ্ছা সবাই কি করবে, প্রবলেমটা জমা দিবে কীভাবে আমি বলে দিই, শুনো। ওকে, সবাই জমা দিবে কী হবে সেটা হচ্ছে আমি বলবো যে এত নম্বর থেকে এত নম্বর পর্যন্ত, সেই জায়গায় তোমরা কোনটাতে তুমি কনফিউজড বা কোনটাতে তুমি আটকে গেছো, তো সেই নাম্বারগুলো তোমরা শুধু আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি সেগুলো হচ্ছে কী করবো বলো, ইনস্ট্যান্টলি সলভ করে দেবো। সো ফার্স্ট অফ অল ঢাকা বিশ্ববিদ্যালয় সিরিজের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 20, যারা খাতা, তো আমি বলেছিলাম যে অঙ্কগুলোর কেসে হোমওয়ার্ক আমরা তো স্লাইড দিয়ে দিয়েছিলাম, তোমরাদেরকে বলেছিলাম যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে কি বলেছিলাম, খাতায় লিখে রাখতে কন্টেন্টগুলো, তাই না? খাতায় লিখে রাখতে বলেছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টে আমরা যে কোয়েশ্চেন্সগুলো এখানে আছে সেই কোয়েশ্চেন্সগুলোর পার্টে এত থেকে এত নম্বর কোয়েশ্চেন্স একটা আমাকে বলতে হবে। 1 থেকে 20-এর মধ্যে কোন কোন কোয়েশ্চেন্স নিয়ে তুমি সমস্যা পড়েছো সেটা একটু বলো। আচ্ছা ওকে, কত নম্বর কোয়েশ্চেন? আচ্ছা আমিনা কোয়েশ্চেন নম্বর 4 বলেছো। তো কোয়েশ্চেন নম্বর 4 দেখো, আমি একটু যাই। আচ্ছা কোয়েশ্চেন নম্বর 4, এই কনসেপ্টটা খুব সুন্দর একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, এটা আমি করাই দিচ্ছি। দেখো কোয়েশ্চেন নম্বর 4-এর এই যে কনসেপ্টটা দেখো, তো এই কোয়েশ্চেনটা কীভাবে করবা, এটা হচ্ছে চিন্তা। তো সেটার জন্য এই অঙ্কটা করার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডিরেক্টলি ডান পাশে লসাগু করে দিবা, ওকে, ডান পাশে লসাগু করে দিবা, ওকে, এই রাশিটার। ওকে, সো লসাগু যদি করে দাও, দেখো কি হয়, ডান পাশের অংশের x + 1 অফ x² + 1, তাহলে ax² + a প্লাস bx² প্লাস bx, তারপর হচ্ছে প্লাস x প্লাস 1, এটা থাকে, বুঝছো? এইটা থাকে। আচ্ছা ওকে, যদি এটা থাকে তো সেই কেসে এখন দেখো x² এই যে উপরেরটা সমান উপরেরটা মিলতে হবে, ওকে। তো এখানে x² এর সহগ হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে x² এর সহগ। আর x এর সহগ কি বলতো, x এর সহগ হচ্ছে x² এর সহগ হচ্ছে কি a প্লাস b, কিন্তু এখানে x² যদি পদ আছে নাই, তার মানে x² এর সহগ হচ্ছে 0, মানে x² এর সহগ এখানে তাহলে 0, ঠিক আছে? বলো, এই হচ্ছে কথা। যদি কোনো রাশি না থাকে তাহলে তার সহগ 0 ধরতে হবে, তাহলে a প্লাস b সমান 0। তারপর x এর সহগ হচ্ছে 3, আর এখানে বলো x এর সহগ হচ্ছে কত, b প্লাস 1। দেখো x এর সহগ b আর x এর সহগ হচ্ছে 1, তাহলে b প্লাস 1 ইকুয়াল টু 3, তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। b ইকুয়াল টু যদি 2 হয়, b এর মান এখানে বসাই দিলে a ইকুয়াল টু হয়ে যাবে -2, তার মানে এখানে অবেদে a, b এর মান, তার মানে -2, 2। অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। ডান। অঙ্কটা বুঝছো কিনা একটু বলো তো কমেন্ট বক্সে, চ্যাট বক্সের মাধ্যমে একটু সব সমস্যাগুলো জানাতে হবে। 4 নম্বর কোয়েশ্চেনটা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা 1 থেকে 20 পর্যন্ত আমরা প্রবলেমগুলো আগে সলভ করে বলেছি। 4 নম্বর কোয়েশ্চেনটা বুঝেছো কিনা বলো। 4 নম্বর কোয়েশ্চেনটা বুঝেছো কিনা বলো। 1 থেকে 20 পর্যন্ত কোয়েশ্চেন্সগুলো আগে সলভ করে বলেছিলাম। আচ্ছা যে প্রবলেমগুলো আছে, বুঝতে পারছো, গুড। তো 4-এর পরে কোয়েশ্চেন নাম্বার এখানে এসেছে 5, তারপর কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা ওকে, বাকি কোয়েশ্চেনগুলো 5, 9। দেখো এত প্রবলেম থাকলে তো সমস্যা। আর যেগুলো আমি করাই দিয়েছিলাম আগে সেগুলো কিন্তু করাবো না, যেমন ধরো 1 নম্বর কোয়েশ্চেনটা করাই দিয়েছিলাম, তো সেগুলো তো করতে বললো না। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেনটা, এটা হচ্ছে একটু লেন্দি একটা কোয়েশ্চেন, ওকে, 2x² 15 আসছে। 5 নম্বর কোয়েশ্চেনটা আমি একটু স্কিপ করি, এটা একটু বড় কোয়েশ্চেন, এটা একটু পরে করাবো। 5, আচ্ছা তারপর হচ্ছে এরপরে কোয়েশ্চেন যেটা আমি দেখতে পাচ্ছি 12, 15, তাই না? আচ্ছা ওকে। 6 নম্বর বলেছে একজন। 6 নম্বর কিছু তো না, 6 নম্বর কি একটা মূল অপরটি 3 গুণ হলে একটা হচ্ছে আলফা আর একটা 3 আলফা, এটা করাই দেওয়া হয়েছিল। 6, 12, 13, 12 নম্বরটাতে যাই। ওকে 12, 13 এই দুটো কোয়েশ্চেনও তো করাই দেওয়া হয়েছিল। তোমরা যারা ক্লাস করো না তারা কেন কোয়েশ্চেন দিচ্ছ বলো। 12, 13 এই দুটো কোয়েশ্চেনও করাই দেওয়া হয়েছিল। 6, 12, 13 এই কোয়েশ্চেন্সগুলো করাই দেওয়া ছিল। 6 এর ক্ষেত্রে কি একটা মূল অপরটি 3 গুণ হলে একটা মূল আলফা আর একটা মূল 3 আলফা, ওকে। তো তারপর এখান থেকে শর্ত, এটা আমি ক্লাসে করাই দিয়েছিলাম।
12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটা সমীকরণ গঠন করো যার মূল আলফা প্লাস বিটা। এখান থেকে বলো আলফা প্লাস বিটার মান হচ্ছে কত 7 আর আলফা ইন্টু বিটা এটার মান হচ্ছে 12। সো নতুন যে সমীকরণ গঠন করতে বলছে তার মূল হচ্ছে 7 এবং 12, তার মানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাই না? তার মানে এক্স স্কোয়ার মাইনাস 12 সাথে 19 এক্স প্লাস 84 ইকুয়াল টু 0। ওকে, সো মাইনাস 19x প্লাস 84, অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। আর এটার ক্ষেত্রে কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4, এগুলো কত ক্লাসে শেষ হয়েছিল? সি হচ্ছে এই যে এক্স, এই যে ধ্রুবক পদ 5 মাইনাস বি হচ্ছে 9/4 ইন্টু এ হচ্ছে -1, এটা গত ক্লাসে আমি করাইছিলাম। ওকে, 12-13 এই কোয়েশ্চেন্সগুলো গত ক্লাসে করানো হয়েছিল। আচ্ছা, ওকে, 14 নম্বর কোয়েশ্চেনটা তো সেম কথা। একটি মূল 4 হলে অপর মূলটি কত? এগুলো তো নর্মাল ডাটা। একটা মূল 4 হলে অপর মূল তুমি আলফা ধরো, তাহলে আলফা ধরলে অপর মূল তুমি আলফা ধরো, তাহলে মূলদ্বয়ের যোগফল 4 প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে কত আসবে প্লাস 5, আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 14 ক্ষেত্রে অপর মূলের মান হচ্ছে অ্যান্সার 1, ঠিক আছে? অপর মূলের মান হচ্ছে 1, খুবই নর্মাল কোয়েশ্চেন, বুঝিয়ে পারছি আশা করি। একটা মূল 4 হলে আর একটা মূল আলফা ধরলাম, সো মূলদ্বয়ের যোগফল মাইনাস অফ এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ, সো সেই হিসেবে এই লজিক দিয়ে হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, 14 পর্যন্ত গেল। আগের ক্লাসগুলো যারা করো নাই তারা তাদের বুঝতে সমস্যা হইতেই পারে। 15 দেখো, 15 নম্বর কোয়েশ্চেনে এটা সমাধান করতে বলছে এবং গ্রেটার দেন থাকলে এটা সমাধানের দুইটা কেস আসে। তবে দেখো এখানে -1 দ্বারা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার, এটা মূলত আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এই অধ্যায়ে আলোচনা করবো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0 আর লেস দেন 0। ওকে, তো -1 দ্বারা গুণ করে দিলাম, এক্স স্কোয়ার আগে মাইনাস ছিল বলে -1 দ্বারা গুণ করে দিলাম, তখন লাইন আসলো এইটা, ঠিক আছে? তো লাইন যদি এটা আসে তাহলে এখন বলো, তাহলে এখান থেকে যেটা লেখা যাবে x - 2 x - 3 লেস দেন 0, এবং লঘু অসমতা গুরু অসমতার কেস, এবং যেটা সমাধান করলে অ্যাকচুয়ালি 3 লেস দেন x লেস দেন 2, সরি 2 লেস দেন x লেস দেন 3, এই কেসটা আসে। অপশন নম্বর সি, কোয়েশ্চেন নম্বর 15, অপশন নম্বর সি। এটা গুরু অসমতা লঘু অসমতার কেস, যেটা চ্যাপ্টার 1-এ পাবা, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1। আচ্ছা, আর 16 নম্বর কোয়েশ্চেনটা যারা প্রবলেম বলেছো, এটার অনুরূপ কোয়েশ্চেন তো অলরেডি উপরে করে দিয়েছিলাম, এটা ওকে। 17 বা এখানকার প্রবলেমগুলো তো সলভড। আচ্ছা, ওকে, কিউবের কেসে, আচ্ছা শান্ত, কিউবের কেসে সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই হচ্ছে আলফা প্লাস বিটা। ওই যে লজিকগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করবে, একটা এই যে একটা মূল প্লাস অন্য আরেকটা মূলের শর্ত ধরে আমাদের এখানে যে ডাটাগুলো ক্রিয়েট করা যায় সেগুলো লিখবা। ওকে, তো লিখলে অটোমেটিক আস্তে আস্তে অ্যান্সার চলে আসবে। এবং এখানে সামেশন অফ তুমি যেটা বলছো যে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, এইভাবে যে 3টে রাশি ডেভেলপ করা যায় সেই 3টে রাশির মান তুমি আস্তে আস্তে বের করবা, ঠিক আছে? সূত্র ধরে করবা। আচ্ছা, ওকে, গেল। আচ্ছা, তাহলে এখানে 17 থেকে 1 থেকে 17 পর্যন্ত কোশ্চেন্সগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেন আমরা এখন আসি। আচ্ছা, এখানে দেখো 22-23 নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমি বলে দিই। ওকে, আচ্ছা, 23 নম্বর দিয়ে একবার বলে দিই এখানে। ওকে, 23 নম্বর কেসে এখানে কি বলেছে, এত সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? এটা তো নর্মাল কথা, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, একটা মূল হচ্ছে আলফা আর একটা বিটা হলে বর্গের সমষ্টি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা সূত্র কি বলতো, যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। খুব নর্মাল কথা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই না? এই কেসে তো ক্যালকুলেশন করলে, হ্যাঁ, আজকে শুধু এমসিকিউগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে দিব। ওকে, আচ্ছা,
আর এরপর এখানে তার কোশ্চেন দেখতেছি না, গেল, সলভ করলাম। এখন তাহলে বলো তোমরা, ওকে কে এর মান 19 নম্বর কোশ্চেনটা আটকে গেছো। 19 নম্বর কোশ্চেনটা আমি আলাদা করে দিই, তাহলে দেখো 19 নম্বর কোশ্চেনটা আলাদা করে দিচ্ছি। দেখো এখানকার প্রবলেম যেগুলো আছে এগুলো আমি স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম যে আজকে এগুলো সলভ করে দেওয়া হবে। সো 19 নম্বর কোশ্চেনে দেখো করে দিচ্ছি, কে এর কোন মানের জন্য, যে মানের জন্য সমীকরণ এত এর মূলদ্বয়ের মান সমান তা নির্ণয় করো। তো মূলদ্বয়ের যদি মান সমান হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে বলতো, এই যে নিশ্চয়ক কত হবে বলতো, নিশ্চয়ক 0 হবে। একটা সমীকরণের মূলদ্বয়ের মান সমান হলে নিশ্চয়ক 0। সো নিশ্চয়ক 0 হলে বি স্কোয়ার, ওকে, মানে 4 অফ কে মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান, নিশ্চয়ক কি এটা আবার ভুলে যেও না আবার, 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এরপরে কি হয় দেখো, 416 অফ কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 মাইনাস 4 দুগুণে 8, 8কে দ্বারা গুণ করবে মাইনাস 8 কে স্কোয়ার মাইনাস 8 কে ইকুয়াল টু 0। সো 16 দ্বারা গুণ করলে 16 কে স্কোয়ার 464 কে প্লাস 64 464 মাইনাস 8 কে স্কোয়ার মাইনাস 8 কে ইকুয়াল টু 0। তাহলে 8 কে স্কোয়ার 64 68 72 কে, ওকে। তো 8 নং 72 8 8 64, সো 8 কমন গেলে কে স্কোয়ার, ওকে, তাহলে 8 কে 8 8 সাথে 1 যোগ করলে 9 হয়, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 8কে। সব অঙ্ক তো ছোট হবে না তাই না, এটা তো বিশ্বাস বুঝতে হবে, সব অঙ্ক তো ছোট হবে না, কিছু অঙ্ক একটু বড় হবে, সেভাবেই তোমাকে বুঝে সলভ করতে হবে। এই অঙ্কগুলো সহজ কিন্তু বড়, একটু বড়, ওকে। তাহলে এখান থেকে কে কমন গেলে কে মাইনাস 8 মাইনাস 1 কমন গেলে, তাহলে কে মাইনাস 8 হোল কমন, আনকমন হচ্ছে কে মাইনাস 1, সুতরাং কে ইকুয়াল টু 8,1, অর্থাৎ এখানে 8 দেওয়া আছে, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন নাম্বার ক এর জন্যও আসে, এই জন্য করে দিলাম পুরোটা। অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা, ক এর জন্য আসলে লিখবে এটা, যেহেতু মান সমান, যে প্রশ্ন মতে নিশ্চয়ক ডিইউ রিটেনের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ওকে। আচ্ছা অঙ্কটা দেখো বুঝছো কিনা, অঙ্কটা বুঝছো কিনা দেখো, বুঝছি, ঠিক আছে, গুড। তো আমরা তাহলে এবার নতুন কোশ্চেন পার্টে যাই, এটার পরের স্লাইডে যাই। দেখো তো তোমরা একটু আমাকে বলো 20 থেকে 30 এর মধ্যে কোন কোশ্চেনে, 20 তো করে দিলাম, 20 থেকে 26, হ্যাঁ, এর মধ্যে কোনো কোশ্চেনের সমস্যা আছে কিনা দেখো, এই অধ্যায়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টে 20 থেকে 26 এই পার্টে কোনো সমস্যা আছে কিনা, 20 থেকে 26 এই পার্টে কোনো সমস্যা ফেস করছো কিনা। বিশ থেকে 26 এই পার্টে কোনো সমস্যা ফেস হচ্ছে কিনা, 20 থেকে 26 একটু নাম্বারগুলো বলো। আচ্ছা কোশ্চেন নাম্বার 26 পারো না দেখতেছি, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান বন্টন কি ম্যাথে, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব আজকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মান বন্টনগুলো নিয়ে, সিস্টেমগুলো নিয়ে একটা ভিডিও দিব। জিনিসটা ল্যাপটপটা স্লো হচ্ছে অনেক, এই ল্যাপটপে এটা আমি ইউজ কম করি, কি সমস্যা বুঝি না। হ্যাঁ দেখ কোশ্চেন নাম্বার 26 নম্বর কোশ্চেনে কি বলেছে, হ্যাঁ এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয়, তবে কোন সমীকরণের মূল 1 বাই আলফা 1 বাই বিটা হলে, এটা তো নর্মাল কোশ্চেন, যে এক্স ইকুয়াল টু আলফা 1 বাই আলফা, তাহলে আলফা ইকুয়াল টু 1 বাই এক্স, ওকে, এটা মনে রাখো, এক্স ইকুয়াল টু 1 বাই আলফা, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 1 বাই এক্স। সো এখানে এত এর পরিবর্তে 1 বাই এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাই দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, অপশন নম্বর ডি। এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, এরপর লাইনে এখান থেকে এই লাইনে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, তাহলে
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সব একটু চ্যাট বক্সে জানাও, কোনো সমস্যা থাকলে আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ। ওকে, 26 নম্বর তাহলে সলভ হইলো। হ্যাঁ, আচ্ছা 24 আর 21 নম্বর বলতেছ। আচ্ছা যাচ্ছি, ওয়েট। 26 নম্বরটা সলভড। আচ্ছা 24 আর 21, তাই না? আচ্ছা 24 আর 21 তো একই কথা। 24 নম্বর খুবই সহজ, একই জিনিস, এত সমীকরণ, তবে আলফা, এই যে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু কি মাইনাস এক্স, অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস এক্স ইউজ করতে হবে। এই টাইপের অঙ্ক করে এভাবে, এক্সের জায়গায় মাইনাস এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসায় দাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস এক্স প্লাস 2। তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। ওকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, অপশন নম্বর সি। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এইটার অ্যান্সার। ওকে, অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা 24-এর পর বলছো 21। ওকে, আচ্ছা 24-এর পর 21। আচ্ছা 21 নম্বরটা নিচে। হ্যাঁ, আচ্ছা ওকে, 21 নম্বর তো নিশ্চয়কের কোশ্চেন। নিশ্চয়কের কোশ্চেন না, যে পি এর মানের কোন মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। ওকে, তো জটিল হওয়ার কেসে আমাদের নিশ্চয়ক লেস দেন 0, মানে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি লেস দেন 0। তাহলে বলো, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 লেস দেন 0, তাহলে এটাকে লেখা যায় পি প্লাস 2 পি মাইনাস 2 লেস দেন 0। ওকে, তো সেখান থেকে তুমি যেটা আসবে যে মাইনাস 2 লেস দেন পি লেস দেন 2, এবং এই লাইনটা এখান থেকে এটা কেমনে আসছে? এটা হচ্ছে কি বলো, চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার, লঘু অসমতা গুরু অসমতা নিয়ে কথাবার্তা। আচ্ছা 21 নম্বর। ওকে, আচ্ছা জাহাঙ্গীরনগর পার্টে যাচ্ছি। ওকে, আচ্ছা জাহাঙ্গীরনগর পার্টে যাচ্ছি, ওয়েট। আচ্ছা ওকে, তাহলে এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট। জাহাঙ্গীরনগর ভার্সিটি পার্টে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 1 থেকে 20 এর মধ্যে কোন কোন কোশ্চেনের সমস্যা আছে কমেন্টে একটু জানাও। জাহাঙ্গীরনগর 3, তাই না? 2, 3। আচ্ছা ওকে, দেখো এই কেসে কোশ্চেন নাম্বার 2-এ কি বলছে? আলফা ইস টু বিটা সমান কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আচ্ছা দেখো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 2 যারা বলছো আলফা ইস টু বিটার মান বের করতে বলছে। সো এই সমীকরণটা, এটার কেসে আলফা বা বিটা এটার মান কত? এখন এই সমীকরণে ডিরেক্টলি সমাধান করে ফেলো। সমাধান করে ফেললে 4 নং 36। ওকে, 4 নং 36 আর হচ্ছে 3 12 4 নং 36 আর হচ্ছে কত 6 6 36। অথবা এটাকে ডিরেক্টলি মিডল টার্মে হয়ে যায়। দেখো এই যে এক্স স্কোয়ার, এই যে কোশ্চেনটা 3x a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ 3x মাইনাস 2 হোল স্কোয়ার। অর্থাৎ এক্সের মান মূল দুইটা সমান, তার মানে অনুপাত 1:1 হবে। মূল দুইটা সমান, তার মানে অনুপাত 1:1 হবে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করে ফেলবা, বাট যেহেতু কমপ্লিট সমীকরণ দিয়ে দিয়েছে, সো মূলদা সমাধান করার ব্যাপারটা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। ঠিক আছে, তো জাহাঙ্গীরনগর 2। ওকে, জাহাঙ্গীরনগর 3 নম্বর কোয়েশ্চেন দেখো। আচ্ছা জাহাঙ্গীরনগর 3 নম্বর প্যাটার্নের কোয়েশ্চেন অলরেডি করাইছি আমি কয়েকটা। আর একটি মূল এ হলে অপর মূল, এটা তো করাইছিলাম একটু আগে। এ যদি হয় অপর মূল তুমি বি ধরো। ওকে, তো অপর মূল তুমি যদি বি ধরো, যেটাকে এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, কোনো সমস্যা নাই। তো তাহলে এখানে এ বি ইকুয়াল টু, বলো গুণফল কত আসে? 1 আসে, -1 আসে। ওকে, যেহেতু ভাগটাকের প্যাটার্ন আছে এই জন্য এটা এভাবে নিছি। বি এই যে তাহলে এই যে -3/3 -1, তাহলে বি ইকুয়াল টু
-1/a, তাহলে অপর মূল হচ্ছে কিন্তু -1/a, -1/a। খুব সুন্দর একটা অঙ্ক। অপর মূল -1/a, অপশনের জন্য এভাবে কাজ করা লাগছে। একটা মূল a, অপর মূল -1/a, অর্থাৎ একটা মূল যদি এখানে 2 হয় আর একটা হবে -1/2, তাই না? সো a দিয়ে প্রকাশ করছে, -1/a এর মাধ্যমে লেখা লাগছে। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2, 3 করলাম। আচ্ছা, 8, 10, 15 বলতেছো। ওকে, 10 নম্বরটা দেখো। এই 10-এর প্যাটার্নটা অলরেডি সলভড, 10-এর প্যাটার্নটা অলরেডি করাইছি, 11-এর প্যাটার্নটা অলরেডি করাইছি, এই প্যাটার্নের কোয়েশ্চেন। ওকে, এবং 9-এর প্যাটার্নটা অলরেডি সলভ করা হয়েছে। আচ্ছা, এবং 4 নম্বরটা তো অলরেডি সলভ করা হয়েছে। সো এইগুলো 9, 10 যারা বলছো তাদের তো আর দরকার নেই, ওটা তো সলভ হয়ে গেছে আজকের ক্লাসে, তো এগুলো সলভ করে আমি 3টে কোয়েশ্চেনই আজকের ক্লাসে সলভ হয়েছে। আচ্ছা, ওকে, দেখো একটু নিজে নিজে ট্রাই করতে হবে কিছু, নাহলে তো সমস্যা, মহা সমস্যা। ওকে, সো তারপর এখানে আসো, 4 নম্বরটা তো গেল, 5 নম্বরটা যারা বলছো তাদের জন্য বলি, এই যে আলফা মাইনাস বিটা ইকুয়াল, তোমাদেরকে ওই দিন বলছিলাম প্লাস মাইনাস রুট ওভার অফ আলফা প্লাস বিটা -4ab। তো আলফা প্লাস বিটা -b/a -1 স্কোয়ার, দ্যাট ইজ 1 -4 ইন্টু আলফা ইন্টু বিটা 4, 4 4 16 রুট ওভার -15 প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস রুট ওভার -15। ওকে, প্লাস মাইনাস রুট ওভার -15। আচ্ছা, 8 নম্বর কোয়েশ্চেনটাতে কিন্তু এই যে এই আংশিক ভগ্নাংশ টাইপের অঙ্ক, এটা করাবো না। ওকে, আর 12 নম্বর কোয়েশ্চেনটা কি, 13 নম্বর কোয়েশ্চেন দেখো, যারা 13 বলতেছো, 13 নম্বরটাতে কি বলছে, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয়ের জটিল সংখ্যা হবে, তাই না? সো মূলদ্বয় জটিল হওয়ার কেসে নিশ্চয়ক কি হয়, 0 হয়। আর একটু একটা অঙ্ক করেছি না, ওই অঙ্কের নিয়মে অঙ্কটা করবা। ওকে, নিশ্চয়ক 0 হবে। আর এই যে 14 নম্বর অঙ্ক, এটা তো ক্লাসে করাইছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ক্লাসে করানো হয়েছিল। ওকে, ইকুয়াল টু সূত্র কি বলতো, আমি আবার লিখে দিই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। অঙ্কটা নিজে নিজে একটু করতে হবে, কষ্ট করে করতে হবে, নইলে তো বিপদ। এই 7 নম্বর কোয়েশ্চেনটা মাইনাস আলফা মাইনাস বিটা দিয়ে অলরেডি আমি করাইছিলাম তোমাকে। আচ্ছা, আর এটাও গতদিন বলছিলাম। আচ্ছা, এখানে স্লাইডে সবগুলোই মোটামুটি বলা আছে, এখানকার স্লাইডে সবগুলোই বলা আছে। ওকে, সো বলো, এই যে 17 থেকে 30 পর্যন্ত কোন কোন অঙ্ক আটকাইছে বলো, 17 থেকে 30। ডিউর 7 নম্বরটা তো করাই দিছিলাম। আর এর আগের 8 নম্বর কোয়েশ্চেনটা করাই দিয়েছিলাম, যারা 8 বলতেছে এটার প্যাটার্নটা তো অলরেডি সলভ করা হয়েছে। এখানে পি এবং আচ্ছা, এখানে পি এবং কিউ দুইটা রাশির মান বের করতে বলছে। তো আজ দেখো আমি 8 নম্বরটা তাও করাই দিই, যারা 8 নম্বর নিয়ে বেশি প্যারা খেয়ে যাচ্ছে, দেখো তোমাদের জন্য করাই দিচ্ছি আবার। এখানে 8 নম্বর, চলো। এই কোয়েশ্চেনের কেসেও সেম কথা, এক্স প্লাস পি অফ এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, মানে সহগ সমীকৃত সিস্টেম, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 আর হচ্ছে কিউ এক্স মাইনাস 3q প্লাস 2x মাইনাস 2। তো এক্সের সহগ এখানে হচ্ছে 1, আর এখানে এক্সের সহগ হচ্ছে q প্লাস 2, তাহলে q ইকুয়াল টু -1। আর এখানে p ধ্রুবক পদ, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে কত বলতো, -3q মাইনাস 2, q এর মতো -1, তাহলে -3 অফ -1 -2 -4 3 -2 1, তার মানে p এর মান হচ্ছে 1, q এর মান -1, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। দেখছো, খুবই ছোট এবং সহজ এবং নর্মাল কোয়েশ্চেন, জাস্ট সহগ সমীকৃত করার সিস্টেম, ঠিক আছে, জাস্ট সহগ সমীকৃত করার সিস্টেম। আচ্ছা, ওকে, তো এটা ছিল 8 নম্বর কোয়েশ্চেন নিয়ে কথাবার্তা। আমি আশাবাদী তোমরা এটা বুঝতে পারছো। আমি হচ্ছে এবার স্লাইডে যাচ্ছি।
হ্যাঁ 17 থেকে 30 পর্যন্ত বলছিলাম। 8-এর পরে যারা 9 বলছিলা, 9 নম্বর কোয়েশ্চেনটা কই কি করছে? এই 9 নম্বর তো করাই দিয়েছিলাম ক্লাসে। তোমরা আন্দাজে বলতেছো কেন? সব ঘুরে বেঁচে তো লাভ নেই, তো জানি কি করাইছিলাম। আচ্ছা, নির্ণয় কোয়েশ্চেন নম্বর 6 বলছিল তখন। কোয়েশ্চেন নম্বর 6 কি করাইছিলাম? ওই গরিষ্ঠ মান আর বৃহত্তম মান সেম, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 নির্ণয়। গরিষ্ঠ মান আর বৃহত্তম মান সেম, সি মাইনাস বি স্কোয়ার বাই 4। আমাদের সাথে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, যে 8 নম্বরটা পারে নাই। 8 নম্বরটা তার জন্য করে দেওয়া হয়েছিল। আচ্ছা 15, ওকে। 15-এ মূলদয় মান সমান বলা মানে নিশ্চয়ক শূন্য, ঠিক আছে। 15 পর 12 নম্বর বলা হয়েছিল। আচ্ছা 24, 25 আমি দেখি। আচ্ছা এই 24, 25 দুইটা কোয়েশ্চেনই করা আছে। এই যে আমাদের এই কেসে বাস্তব এবং অসমান হলে নিশ্চয়ক গ্রেটার দেন 0, বাস্তব এবং অসমান, তাহলে নিশ্চয়ক গ্রেটার দেন 0 সেই শর্তে করবা। এগুলো আমি মেইন বইয়ের পার্টের বাইরে হিসেবে করা আছে, সহজ। আর এখানে এতকে এক্স, হ্যাঁ এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করা গেলে, এরা ভালো একটা কোয়েশ্চেন দেখো, ছোট্ট কোয়েশ্চেন। এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করা গেলে ভাগশেষ কত? ভাগশেষ কত সেটা বোঝার জন্য এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলে এক্স মাইনাস 1 সমান 0 ধরলে এক্স ইকুয়াল টু কত আসে? এক্স মাইনাস 1 শূন্য ধরলে এক্স ইকুয়াল টু আসে 1 এখানে বসাই দিতে হবে। সো 1 বসাই দিলে 1 কিউব দ্যাট ইজ 1, 3 ইন্টু 1 দ্যাট ইজ 3, 4 ইন্টু 1 দ্যাট ইজ 4, মাইনাস 10। তাহলে কত আসে দেখো, আসে হচ্ছে 3-এর সাথে 4-এর সাথে 1 যোগ করলে 5, 5-এর থেকে 10 গেলে -5, -5 -3 -8, সো -8 থেকে যাবে। এগুলো 9-10-এর বেসিক, এই অঙ্কটা 9-10-এর বেসিক, এটা কলেজের বেসিক না। আচ্ছা তারপর এই যে কোয়েশ্চেনটা আছে যারা 30 পর্যন্ত বলছিলাম, তাই না? ওকে, সো 25 নম্বরটা যারা আটকে যাচ্ছিল বুঝো নেই যে কেমনে করবা, আমি আশাবাদী তারা এখন বুঝতে পারছো। এটা 9-10-এর বেসিক। আচ্ছা 24 নম্বরটা তো করাবো না, 24 নম্বর তো আগেই ছিল। আমিনা চৌধুরী কোয়েশ্চেন নম্বর 15-র যে ব্যাপারটা ওইটা পারবা ইনশাল্লাহ। ওকে, কোয়েশ্চেন নম্বর 27 নির্ণয় বলছো। ওকে, কোয়েশ্চেন নম্বর 27 দেখো, মূল দুইটি সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এটা লেকচারে আমি বলছিলাম, এটা কখন হয়? যখন b ইকুয়াল টু 0 হয়। b ইকুয়াল টু 0 হলে এটা 0 বসে দিলে ax স্কয়ার ইকুয়াল টু মাইনাস সি, এক্স স্কয়ার ইকুয়াল টু আসবে মাইনাস সি বাই এ, তাহলে এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। তুমি জানো না এখানে যে সি অথবা এ পজিটিভ না নেগেটিভ, সি বাই এর মান নেগেটিভ আসবে, আর এই যে মাইনাসটা দুইটা মিলে প্লাস হয়ে যাবে, রুটের ভিতরে তখন প্লাস থাকবে। সো মান সেম চিহ্ন বিপরীত, দ্যাট ইজ সেটা সম্ভব হয় বি ইকুয়াল টু 0-র জন্য, বি ইকুয়াল টু 0-র জন্য এটা সম্ভব হয়। ঠিক আছে, 27 নম্বর। ওকে 27 সলভড। আচ্ছা 26 নম্বর তো আমি ক্লাসে করাই দিয়েছিলাম, যা 26 বলতেছো সমস্যা, 26 ক্লাসে করাই দেওয়া হয়েছিল। মূলদ্বয়ের যোগফল, মূল তিনটার যোগফল 0 আসে, সো তখন খুব ছোট হয়ে যায় অঙ্কটা। 26 ক্লাসে করাই দিয়েছিলাম। আর 22 নম্বর যারা বলতেছো সর্বোচ্চ মান কোনটি? এক্স এর মান বাস্তব হলে ওই যে একই তো কথা, সি হচ্ছে ধ্রুবক পদ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এক্স এর সহগ, 4a হোল স্কোয়ার দ্যাট ইজ 16a স্কোয়ার, বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ দ্যাট ইজ -4। সর্বোচ্চ মান সূত্র সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সমীকরণ দেখে টেনশিত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সমীকরণ দেখে চিন্তিত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা
ওকে, তো এই হচ্ছে 22 নম্বর কোয়েশ্চেন। এটা ক্যালকুলেশন করলে এখানে একটা অপশন চলে আসবে এবং খুব সুন্দর একটা অঙ্ক। 22 নম্বরটা ভালো লাগছে ব্যাপারটা। এটা বোধহয় আমি একবার বলে দিয়েছিলাম ক্লাসে, না বললেও সমস্যা নেই, এখন তো বললাম। আচ্ছা, ওকে। কোয়েশ্চেন নাম্বার 15 কথা বলতেছো। কোয়েশ্চেন নাম্বার 15 তো করাইছিলাম আগে। এই যে হ্যাঁ, মূলদয় সমান হলে নিশ্চয়ক শূন্য, বলাই তো ছিল। নিশ্চয়ক শূন্য হলে কত হবে? বি স্কোয়ার 16 মাইনাস 4ac, 4 ইন্টু এ এর মান 1, সি এর মান কে, তাহলে মাইনাস 4k। সো 4k ইকুয়াল টু 16, কে ইকুয়াল টু হবে 4। ওকে, আচ্ছা এখানে তাহলে প্লাস মাইনাস 4 নিয়ে ইস্যু, তাই তো? আচ্ছা, সমীকরণের মূলদয় সমান হলে মূলদয়ের মান কোনটি, তাই না? তো সেক্ষেত্রে হ্যাঁ, প্লাস মাইনাস 4, এখানে প্লাস মাইনাস 4 হওয়ার কথা। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কি বলছো দেখো, মূলদয়ের মান কোনটি, নট কে এর মান। তো কে এর মান তুমি এখানে 4 যদি দাও, তাহলে এখানে মূলদয়ের মান তো 1 চলে আসে। বি স্কোয়ার মাইনাস, দেখো 15 নম্বর কোয়েশ্চেন আমি একটু করে দিই তারা। কোয়েশ্চেন নাম্বার 15, বি স্কোয়ার মাইনাস 4ac, 16 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মানে 1k, তাহলে 4k ইকুয়াল টু 16, k ইকুয়াল টু 4। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, কে এর মান 4। সো কে এর মান যদি এখানে 4 পাওয়া যাও, এখানে মূলদয়ের মান চাইছে সমাধান, তাহলে এখানে এই অঙ্কটা অপশনটাতে ভুল করছে। ওকে, অঙ্কের অপশনটাতে ভুল আছে, বুঝছো? তো কে এর মান যদি 4 হয়, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে 2, তাই না? 4 প্লাস 4 8 মাইনাস 8, এক্স ইকুয়াল টু 2 হবে। এখানে অপশনটা ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 15 অ্যান্সার ধরা যায় এটা বাদ দিলাম, এটাকে 2 বানিয়ে দিলাম, 2। হ্যাঁ ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 15, ওকে। 15 করতেছিলে বলতেছিলে যারা, তাদেরটা তো সলভ হয়ে গেল। আচ্ছা 22 26, 22 26 24 গেল, 22-এর এটা বললাম, তারপর 26-এর এটা বললাম, 27 এটা বললাম, শেষ। এবার বলো 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত কোনো কোয়েশ্চেনের সমস্যা আছে কিনা? বাকিগুলো বলা হয়ে গেছে। হ্যাঁ, তিরিশ থেকে 40 পর্যন্ত। 30 নম্বর কোয়েশ্চেনটা এত এবং এত সমীকরণ দ্বয়ের মূলগুলো, এই যে 4টা কেস, তো এটা লজিক মিলাবা, সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট 3 দিয়ে গুণ করলে, এই দেখো এই যে এটাকে দ্বিগুণ করলে এটা আসে, খুব সুন্দর। 3x স্কোয়ার 3 দিয়ে গুণ করো 9x স্কোয়ার, 3 দিয়ে গুণ করো মাইনাস 2x, 3 দিয়ে গুণ করলে এত। অর্থাৎ দুইটা সমীকরণ অ্যাকচুয়ালি একই সমীকরণ, এবং এটাকে বলা হয় সাধারণ সমীকরণ। ঠিক আছে, মূলগুলি সাধারণ, মূলগুলি সাধারণ মানে কমন, দুইটা সমীকরণের মূল সেম, এটাকে বলা হয় মূলদ্বয় সাধারণ বা কমন। অপশন নাম্বার বি ভালো পয়েন্ট। মূলদ্বয় সেম বলে মূলদ্বয় সাধারণ বলা হচ্ছে। ওকে, তো 30 নম্বরের কথা গেল। হ্যাঁ, এগুলো বেশিরভাগই করানো হয়েছে, তারপরে আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষা যেহেতু আসছে সেই জন্য এগুলো রিভাইজ দেওয়া তো জরুরি, তাই না? হ্যাঁ, 33 35 দেখো। আচ্ছা, মূলদয় সমান হলে নিশ্চয়ক শূন্য, ঝামেলা শেষ। 35, একটি মূল শূন্য হলে সি এর মান কত? ওকে, তো একটা মূল যদি শূন্য হয়, সি এর মান কত হবে? সি এর মান শূন্য হবে। কেন শূন্য হবে? তার কারণ হচ্ছে সি এর মান শূন্য হলেই একটা মূল শূন্য হয়।
ওকে, ধ্রুবক পদ না থাকলে কেমনে দেখো, এই যে পার্টটা এইটাতে তুমি যদি এক্স কমন নাও, সি শূন্য ধরে এক্স কমন গেলে এক্স প্লাস বি হয়, তাহলে এক্স ইকুয়াল টু 0, একটা মূল শূন্য আর একটা মূল হয় মাইনাস বি বাই এ। ওকে, তো এইভাবে একটা মূল যদি শূন্য হয় তাহলে সি, এই যে আমাদের সি শূন্য হবে, বা সি যদি শূন্য হয় তাহলে সমীকরণের একটা মূল কি হবে, শূন্য হবে। সি যদি শূন্য হয় তাহলে সমীকরণের একটা মূল শূন্য হবে। আচ্ছা, সো 35 নম্বর কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে। এমন প্রিপারেশন লেভেলটা এমনভাবে নিয়ে যাওয়া লাগবে যাতে দেখলেই সব পারো এবং তোমার কাছে করতে করতে মনে হয় যে আরে ব্যাপার না, পারতেছি, সব কিছুই পারবো, এরকম যেন মনোভাব চলে আসে। আচ্ছা, 30 থেকে 40 বলছিলাম, বলো 41 থেকে 50, কারণ এখানে বাকিগুলো সব কমন আছে, এটা একটু সাধারণ আকারে নিয়ে যাবা। 40 নম্বরটা 41 থেকে 50। 40 নম্বর কোয়েশ্চেনটা বলতেছ, 40 এমন কি দিছে? আচ্ছা ওকে, আচ্ছা এটা তো বইয়ের কোয়েশ্চেন, হ্যাঁ ডিরেক্টলি বইয়ের কোয়েশ্চেন। রাশি দুটি একটি সাধারণ উৎপাদক থাকলে, একটা সাধারণ উৎপাদক থাকা মানে একটা সাধারণ মূল থাকা, হ্যাঁ, তো সমীকরণের ক্ষেত্রে সাধারণ মূল থাকে, তখন বইয়ের মধ্যে অঙ্কটা দেওয়া ছিল পি প্লাস কিউ প্লাস 1 = 0, এটা বইয়ের অঙ্ক এবং বড় একটা প্রমাণ ছিল অঙ্কটার। সো এটা আর করাবো না, এটা ডিরেক্টলি বইয়ের অঙ্ক প্রমাণ। কোশ্চেন দেখে কিন্তু চিনিয়ে দিতে হবে, কোশ্চেন আবার অপশন দেখা মোটামুটি প্র্যাকটিস করতে করতে এই ডেভেলপমেন্ট চলে আসবে ইনশাল্লাহ তোমার, হ্যাঁ, তখন কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে অ্যান্সার কী, এটা ভালো একটা ব্যাপার হবে। সো পি প্লাস কিউ প্লাস 1 = 0। সো 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। আচ্ছা ওকে, তারপর 43 46 বলছিল সমীকরণের, এই যে আমাদের সমীকরণ দুটি কে এর মান কত হলে সমীকরণ দুটি সমান হবে, দ্যাট ইজ নিশ্চয়ক শূন্য। নিশ্চয়ক শূন্যের কনসেপ্ট দিতে হবে। 46 নম্বর কোয়েশ্চেন, নিশ্চয়ক শূন্যের কনসেপ্ট দিতে হবে। 46 48 এর ক্ষেত্রে দুটি মূল সমান হলে নিশ্চয়ক 0। এগুলো তো নর্মাল কোয়েশ্চেন, এগুলো আর কেন বলতেছি। আচ্ছা, তো এখন বলো 50 থেকে 70, 50 থেকে 70। আচ্ছা, আফসার ফাহমিদ অনেকগুলো প্রবলেম দিয়েছো। আচ্ছা ওকে, এখানে আমি দেখি 50 থেকে 70-এ 52, তারপর হচ্ছে কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন সেম, 53, তারপর 60, এগুলো করানো হয়েছিল। ওকে, তারপর হ্যাঁ 54 61। ওকে, 54 61 যে মূলদয় ধ্রুবক পদের পার্থক্য যদি এত হয় তাহলে বি প্লাস সি প্লাস 1 = 0, তাই না? এই অপশন নম্বর বি হবে 61। হ্যাঁ, বইয়ের কোয়েশ্চেন। সমীকরণের মূলদ্বয়ের মধ্যে কেবল একটি ধ্রুবক পদে পার্থক্য থাকলে তাহলে কি হবে? 61 নম্বর সি এর মান হচ্ছে, সিযুক্ত অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, আর 54 নম্বর কোয়েশ্চেনে কিসে, এটা একটু বড় হয় এই অঙ্কটা করতে গেলে, তবে ত্রিঘাতের এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমার ক্লাসে করাইছিলাম। এটা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করবা। যে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে কীরকম, যে দেখো দুটো মূলে করে যোগফল শূন্য দেওয়া আছে অলরেডি, তার মধ্যে তাহলে এবার দেখো অপশন নম্বর এ 5/2 বা দিয়ে এটা সমীকরণ সিদ্ধ হয় কিনা ট্রাই করবা। যদি সিদ্ধ না হয় তাহলে বি এতে যাবা 3/2-তে, যদি সিদ্ধ না হয় সিতে বা ডিতে চেক করবা। ওকে, তো সেভাবে হচ্ছে এটা মিলানো লাগবে। আচ্ছা, আর দেখো এখানে 55 নম্বর কোয়েশ্চেন, আলফা স্কোয়ার বিটা, দ্যাট ইজ হচ্ছে এই যে এটা শিখেছিলাম, আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, তারপর হচ্ছে প্লাস বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, গামা স্কোয়ার বিটা, the summation of alpha square beta meaning, প্লাস গামা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার গামা। তারপর কি বাকি কাজটা তো আমরা বইতে দেখাইছিলাম 55 নম্বর, বাকি কাজটা আমরা ক্লাসে করাইছিলাম। 56 নম্বর, সাধারণ মূল থাকলে কে এর মান কত, এটা ওকে। 56 তো পারার কথা, 56 বইয়ের অঙ্ক। আচ্ছা, 66 নম্বর বলছো কয়েকজন, 66 নম্বরটা আমি দেখি। তো তাহলে কি বললাম, 62 নম্বর বই, মেইন বইয়ের অঙ্ক, এটা পারবা। 62 ধ্রুবকের পার্থক্য, এটা বইয়ের অঙ্ক ডিরেক্টলি। এই জন্য কিছু অঙ্ক বইয়ের এই পপুলার যেগুলো পরীক্ষা অনেকবার আসছে এগুলো মুখস্থ করে ফেলো। ওকে, সমীকরণের মূলদ্বয়,
শূন্য হবার শর্ত কোনটি? এটা 63 নম্বর কোয়েশ্চেন। বলো মূলদ্বয় শূন্য হবে, দুইটা মূলই শূন্য হবে, সেটা কিসে? বি এবং সি শূন্য হইতে হবে। বি এবং সি যদি শূন্য হয়ে যায় তাহলে বলো এ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 0, দুইটা মূলই শূন্য। মূলদ্বয় মানে দুইটা মূল, সো বি এবং সি বোথ রাশি 0 হইতে হবে। খুব নর্মাল কোয়েশ্চেন, বি এবং সি বোথ রাশি শূন্য হইতে হবে। আচ্ছা ওকে, এখানে কি বলছে? একটি মূল আলফা হলে 66, একটি মূল আলফা হলে 1 প্লাস আলফা হোল স্কোয়ার এর মান কত? ওকে, এটা সুন্দর একটা কোয়েশ্চেন। 1 প্লাস আলফা হোল স্কোয়ার। তো একটি মূল যদি আলফা হয় তাহলে দেখো আলফা দ্বারা এই সমীকরণ কি হবে বলো? সিদ্ধ হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সো 1 প্লাস আলফা হোল স্কোয়ার চাইছে, তাই না? 1 প্লাস আলফা হোল স্কোয়ার, দেখো আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো কৌশলটা দেখো এখানে, এবং মাইনাস আলফা দিতে হবে, তাই না? তাহলে এবার এইটুকুকে আলফা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা, তাই না? মাইনাস আলফা ডান পাশে গেলে, সো এটা সমান কি? যে 1 প্লাস আলফা হোল স্কোয়ার সমান আলফা। খুব সুন্দর একটা অঙ্ক। অপশন নম্বর, এটা অনেকেই পারো নাই, দেখলাম যে কমেন্টে জানাচ্ছ, ভালো লাগছে কোয়েশ্চেনটা। 66 নম্বর কোয়েশ্চেন। এভাবে এই অঙ্কটা হচ্ছে আমার করা ছিল বলে আমি ইনস্ট্যান্টলি করে দিতে পারছি। সো কারো করা না থাকলে ইনস্ট্যান্টলি করতে একটু কষ্ট হবে, এটা ঠিক। দেখো অঙ্কটা বুঝছো কিনা জানাও। আচ্ছা গুড। তারপর হচ্ছে 65 তো জানা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। 65 তো করাবো না, 65 তো হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনই, এক্স ইকুয়াল টু এত ধরে এগুলো করাইছিলাম। 52 নম্বর কোয়েশ্চেন না, 62 নম্বর কোয়েশ্চেন বলতেছো? 65 তো বলছি অলরেডি। ওকে তাহলে বলো 70 থেকে, আচ্ছা ওকে 70 থেকে 100 পর্যন্ত বলো। 70 থেকে 100 এগুলো ক্লাসে আমি অনেক করাইছি। আচ্ছা 81 96, আচ্ছা 70 থেকে 80 পর্যন্ত, 90 পর্যন্ত বলো। 70 থেকে 80, 80 থেকে 90, হ্যাঁ 79 83। আচ্ছা ওকে 79 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 79 তো সহজ কোয়েশ্চেন। সমীকরণের মূল দুইটি পরস্পর বিপরীত হবে, এটা ক্লাসে করাইছিলাম। একটা মূল আলফা আর একটা মূল 1 বাই আলফা, হ্যাঁ একটা মূল আলফা আর একটা মূল 1 বাই আলফা। ওকে আচ্ছা 80 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? একটি মূল অপরটি দ্বিগুণ হলে। এগুলো তো নর্মাল কোয়েশ্চেন, এগুলো কেন পারো না? 79 পরে মেহজাবিন রেজেন করেছো, মেহজাবিন বলো। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার মূল দুইটি পরস্পর বিপরীত। স্যার এটা মানে আলফা, একটা মূল আলফা বলে আর একটা মূল 1 বাই আলফা। 1 বাই বিপরীত চিহ্ন বিশিষ্ট হইলে 1 মাইনাস আলফা, আর যদি বিপরীত বলে তাহলে 1 বাই আলফা। ওকে একটা উল্টা আর বিপরীত এটা একই মিনিং ইউজ হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা সো তাহলে দেখো কোশ্চেন নাম্বার 83 কেসে এত সমীকরণের একটি মূল 3 হলে অপর মূলদ্বয় সমীকরণ, অপর মূলদ্বয় সমান হলে এর মান নির্ণয় করো। তো এই যে আমাদের ত্রিঘাতের কেসগুলো নিয়ে কথা, ত্রিঘাতের কেসগুলো নিয়ে কথা পারবা। আচ্ছা ওকে আচ্ছা আজকে আমি আরেকটা লেকচার শিট দিব তোমাদের সলভ সহ, এবং তোমাদের আজকের টাস্ক হচ্ছে এখানে এই যে বাকি যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো গ্যাঞ্জাম নাই, বুঝে গেছে। 100 পর্যন্ত নতুন থেকে 100 থেকে লাস্টের অঙ্কগুলো সবগুলো করতে হবে। আর অ্যাসপেক্ট ম্যাথ বইয়ের আমরা পিডিএফ যদি না দিয়ে থাকি পিডিএফটা দিয়ে দিব, তো
তো সেখান থেকে যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল কাজ। আর রেসপেক্ট ম্যাথ বইয়ের যে শিটটা দিব সেখানে হচ্ছে ওকে বাকি কোয়েশ্চেন্সগুলো তোমরা সলভ সহ পাবে। আচ্ছা 90, 93, 95 বলছো। হ্যাঁ ওই যে শর্ত একটাই, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 93, 95, 93 হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণ এফ অফ এত সমান 0 হলে, আচ্ছা ওরে এটা তো একদম নর্মাল কথা। হ্যাঁ জটিল মূলদ্বয় অনুবন্ধী আকারে আসে, যে কমপ্লেক্স নাম্বারের মূলত এটা পড়াইতাম। তো এই যে এইটার অনুবন্ধী হচ্ছে এইটা, তাইলে জটিল মূলদ্বয় অনুবন্ধী আকারে আসলে তো এই মূল দিয়ে রেজাল্ট 0 হয়, পরটা দিয়ে রেজাল্ট 0ই হবে, বুঝছো? এটা দিয়ে যদি খুব সুন্দর কোয়েশ্চেন, এটা দিয়ে যদি রেজাল্ট 0 হয়, এক্সের মান এফ অফ এক্স যেহেতু 0, এক্সের পরিবর্তে এটা বসাইলে যদি 0 হয়, এটা বসাইলেও 0 হবে, কারণ মূল বসাইলে সমীকরণের মান পাওয়া যায়। সো এটা এবং এটা অ্যাকচুয়ালি ওই সমীকরণের মূল। ওকে আচ্ছা 96 নম্বরটা বলছো। 96 হচ্ছে পূর্ণবর্গ, রাশির পূর্ণবর্গের ক্ষেত্রে এটাকে সমীকরণ ধরতে হবে, সমীকরণ 0 ধরে ক্যালকুলেশন করতে হবে, নিশ্চয়ক 0 ধরতে হবে, সহজ কথা। পূর্ণবর্গের ক্ষেত্রে নিশ্চয়ক 0 ধরবা, পূর্ণবর্গের ক্ষেত্রে নিশ্চয়ক 0 ধরবা, ঠিক আছে? আচ্ছা ওকে। আর 92 নম্বরটা যেটা দিচ্ছ, এই 92 তো সহজ কথা, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 একই জিনিস তো। সি হচ্ছে এত, বি স্কোয়ার হচ্ছে এই যে মাইনাস 6b, বি হচ্ছে মাইনাস 6b, আর এ হচ্ছে 9, সি মাইনাস বি স্কোয়ার বাই 4। আর 90 নম্বরটা চতুর্ঘাতী বহুপদী সিদ্ধ করো ক্যালকুলেটর দিয়ে বা হাতে, যেটা মিলবে, কারণ এগুলো করতে একটা লেন্দি টাইম লাগতে পারে। হাতে করো, মানে অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে দ্রুত করতে পারবা। আচ্ছা ওকে। তারপর 88 যে বললা, একটা মূল হচ্ছে মূলত সহগ বিশিষ্ট অনুসমীকরণের একটি মূল √2, অপর মূল তাহলে কত হবে -√2। হ্যাঁ রুট রেখেছে যে কমপ্লেক্স 0 + √2 আর 0 -√2, সো এক্স অপশন নম্বর সি হয়ে যাবে এটা ক্ষেত্রে অ্যান্সার। ওকে অপশন নম্বর সি এর ক্ষেত্রে তো মূল √2 হয়, সহজ দেখো, অপর মূল -√2 না, অপশন নম্বর সি এর ক্ষেত্রে মূল দুইটা √2 হয়, সো সি হবে অ্যান্সার, বুঝছো? অন্যগুলোর ক্ষেত্রে তো মূল অন্য কিছু হয়। তো ওকে তাহলে দেখো আমি লেকচার শেষে দেখে দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই স্লাইডটা, তোমরা স্লাইডটা একটু সলভ স্লাইডটা একটু চেক করো, সলভ স্লাইডটা চেক করে তোমরা হচ্ছে প্রবলেমগুলো আবার এখানে ওই পোস্টের নিচে একটু জানাও। ওকে 43 নম্বরটা বলতেছো, 43 হ্যাঁ 43 ক্ষেত্রে একটা মূল আর একটা উল্টা এবং বিপরীত চিহ্ন, এই শর্ত আলফা ইকুয়াল টু -1/α। ওকে তারপর তাহলে গুণফল কত হয়ে যাবে? গুণফল -1, গুণফল হচ্ছে c/a, c ইকুয়াল টু -a, তাহলে a + c = 0, অপশন নম্বর বি। 43 এর অ্যান্সার অপশন নম্বর বি। 43 নিয়ে যারা কনফিউজড ছিল বলতেছিল কমেন্টে, সলভ করে দিলাম, ঠিক আছে? ওকে সো আমি লেকচার শিট দিয়ে দিব একটু পরে। হ্যাঁ লেকচার শিটে বাকিগুলো সলভ পেয়ে যাবে, যেগুলো সলভ এখনও পাও নাই ওগুলো সলভ লেকচার শিটে পেয়ে যাবে। ওকে সো নেক্সট ক্লাসে আমরা লেকচার শিটের যে ফাইলটা দিব ওইটার কমেন্ট বক্সে বা প্রবলেম বক্স দিয়ে দিব, সেটা কমেন্ট বক্সে হচ্ছে তোমরা বাকি প্রবলেমগুলো একটু জানাবা, এটা হচ্ছে সিস্টেম, না আছে কোনো এক্সাম নেই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।